আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সংকটাপন্ন ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করার আহ্বান প্রধান উপদেষ্টার। মাত্র 12 ঘন্টার মধ্যেই দেশ ছেড়ে পালায় আততায়ী ও তার সহযোগী। অনুসন্ধান যমুনা টেলিভিশনের। এখানে ছিল, এখানে এসে হচ্ছে বাইক শহর হচ্ছে মেবি একটা নেম প্লেট বা কোনো একটা কিছু পাইছিল, কারণ বেশ ভিড় ছিল এই কয়েকদিন। নামা দিয়ে ওরা মাস্ক পিনছে, মাস্ক পিন দেয় সিয়াঞ্জেলা ঘুইরা গেছে গা বলে নামছে ওই সামনে। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে আসন সমঝোতায় আগ্রহী বিএনপি। 1.5 ডজন আসনে থাকছে না ধানের শীষের প্রার্থী। আলোচনা শেষে শিগগিরই আসছে ঘোষণা। মিউচুয়ালি তাকে রেসপেক্টফুল হয়, মর্যাদা সম্পন্ন হয়, একটা বোঝাপড়ার জায়গা থেকে আশা করি আমরা এগোতে পারবো। এই সময়ে ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থটাকেই বড় করে দেখা উচিত। এখন যদি দেশকে ভালো মনে করে তারা কখনোই এই ঐক্য ছেড়ে জোট ছেড়ে যাবে না। যদি ওই এলাকায় ওই দলের কোন যোগ্য প্রার্থী থাকে হাজির করে আমরা দেখবো, চিন্তা করে ওটা আমরা। গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী পুনরুদ্ধার করবেন সিলেট 2 আসন। প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের। শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় জামায়াত। মানব পাচারের বড় ঝুঁকিতে দেশ। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রলোভন দেখাচ্ছে পাচারকারীরা। 10 মাসে ভূমধ্যসাগরে 18,000-এর বেশি বাংলাদেশি চিহ্নিত। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে জানিয়েছেন ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। মস্তিষ্ক থেকে গুলির অংশ বের করা জরুরি, কিন্তু শরীর এখনও সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়, এমনটাই জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। বুধবার রাত 9:40 সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। জানা গেছে, গুলির অংশ বের করা সম্ভব না হলে স্বাস্থ্যের অবনতির শঙ্কা রয়েছে। তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র নেওয়ার কথা বলা হলেও এই মুহূর্তে সেটা খুবই ঝুঁকিপূর্ণ, এমনটাও বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরও জানানো হয়েছে, হাদির মস্তিষ্ক ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয়। এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে আর পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 4 ডিসেম্বর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ধানমন্ডি 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে জরুরি অস্ত্রোপচার করা হয়, পরে চিকিৎসা দেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে সিটিটিসি। ওদিকে মোটরসাইকেলের নম্বর লেখার ভুলে আসামি হয়ে রিমান্ডে যেতে হয় আব্দুল হান্নানকে। নম্বরের শেষে 6-এর জায়গায় 5 লেখায় তদন্তে এমন গরমিল। ডিবি প্রধান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত না থাকলে হান্নানের নাম বাদ দেয়া হবে। ইনকিলাব মোর্চার মুখপাত্র হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকের খোঁজে নামলে বেরিয়ে আসে বড় ধরনের গরমিল। হাতে আসে ঢাকা মেট্রো ল 54-6375 নম্বরের মোটরসাইকেলটির BRT এর রেজিস্ট্রেশন তথ্য। সেখানে মালিকের নাম আব্দুল হান্নান আছে ঠিকই, তবে ভিন্নতা ব্র্যান্ড এবং মডেলে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট সিরিজের, আর BRT এর রেজিস্ট্রেশন তথ্য বলছে ঢাকা মেট্রো ল 54-6375 নম্বরের মোটরসাইকেলটি হলো সুজুকি জিক্সার। হান্নান যে শোরুমে বাইকটি বিক্রির কথা জানিয়েছেন, ওই শোরুমের স্বত্বাধিকারী জানান, পুলিশকে আগেই বলেছিলেন বিষয়টি। হান্নানের পরিবারের অভিযোগ, তাদের কোনো কথাই শোনেননি আইন শৃঙ্খলা বাহিনী। হান্নান সাহেবের নামের একটি গাড়ি আমাদের শোরুমে সে বিক্রি করেছিল, কিন্তু এই মামলার সাথে জড়িত যে গাড়িটা নিয়ে, যেটা নিয়ে হান্নান সাহেব আটক ছিল, সেটা আমাদের কাছে বিক্রি করেন। এটা আমরা ক্লিয়ার করে দিয়ে আসছি, কারণ উনি যে গাড়িটা যে গাড়ি নিয়ে ঝামেলা, ওটা হচ্ছে ঢাকা মেট্রো ল 54 এটসেট্রা। আর আমাদের কাছে হান্নান সাহেব যে গাড়িটা বিক্রি করছিল, ওটা হলো ঢাকা মেট্রো ল 65। তো এই বিষয়টা আমরা মোটামুটি প্রশাসনের লোককে আশ্বস্ত করেছি। ওসমান হাদিকে গুলি করার মাত্র 12 ঘন্টার মধ্যেই দেশ ছেড়ে পালায় আততায়ী ও তার সহযোগী। সিসিটিভি ফুটেজ অনুসরণ করে যমুনা টেলিভিশন তথ্য দিয়েছিল,
কোন পথে ক্রাইম স্পট থেকে সীমান্ত দিয়ে পালিয়েছে ফয়সাল আলমগীর? এবার যমুনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে গুলি করার পর রাজধানীতে আততায়ীদের বেশ কয়েক ঘন্টার গতিবিধিও। এর আগে ঘটনার দিন ভোর 5:30 থেকে প্রায় সকাল 9টা পর্যন্ত হেমায়েতপুরের কাছে এক রিসোর্টে চলে পরিকল্পনা। রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে আমিন বাজার, এরপর ময়মনসিংহ হালুয়াঘাট হয়ে ভুটিয়াপাড়া দিয়ে দেশের বাইরে। এখন প্রশ্ন, কিভাবে কাদের সহযোগিতায় পালিয়ে যেতে পারল তারা? শরীফ ওসমান হাদিকে গুলি করার মাত্র 1 ঘন্টার মধ্যে তারা পৌঁছে যায় ঠিক এই জায়গাটায়, যেটাকে বলা হয় জাদুঘর ঢাল, এবং এখানে এসে তারা সাহায্য নেয় তাদের একজন সাহায্যকারীর, যিনি এখান থেকে সিএনজি নেন, অর্থাৎ এই টেম্পো স্ট্যান্ড থেকে সিএনজি নেন, এবং পরবর্তীতে তারা বের হয়ে যান ঢাকার বাইরে। ঠিক কোন পথে বের হয়ে গেছে আততায়ীরা, কোন পথে তারা ছাড়লো ঢাকা, সেই বিষয়ে আদ্যপান্ত জানার চেষ্টা করছি। গুলি করার পর মোটরসাইকেলে করে শাহবাগ হয়ে তারা সরাসরি যায় আগারগাঁও বিজ্ঞান জাদুঘর ঢালে। সেখানেই কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসা। বাসায় ঢোকার আগেই মোটরসাইকেলটি রেখে যায় বনলতা আবাসিক এলাকার এই বাড়ির পার্কিংয়ে। তার আগে খুলে ফেলে হামলায় ব্যবহার করা ভুয়া নাম্বার প্লেটটি, যা আবার পাওয়া যায় ফয়সালের বোনের বাসার সামনে ম্যানহোলের ভেতর। ওই ছেলেটা এই বিল্ডিংয়ে আসছে, লোকটা এখানে ছিল, এখানে এসে হচ্ছে বাইক সহ ঢুকছে। মেবি একটা নেম প্লেট বা কোনো একটা কিছু পাইছিল, কারণ বেশ ভিড় ছিল এই কয়েকদিন। এই জায়গাটা থেকে উদ্ধার করে? হ্যাঁ, এই জায়গাটা থেকে উদ্ধার করে। ওসমান হাদিকে গুলি করার পরে আততায়ীরা ফিরে আসে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি কর্নেল গলি সেখানে, এবং এখানে এসেই এখান থেকেই তারা রওনা দেয় রাজধানীর বাইরের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি যেই ঠিক ম্যানহোলের পাশে দাঁড়িয়ে আছি বা বসলাম, এই ম্যানহোলের ঢাকনা খুলেই উদ্ধার করা হয় আততায়ীদের যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলের নাম্বার প্লেট। এবার আরেকটু পেছনে ফিরে যাই। সময় 3:30 আশেপাশে। হাদিকে গুলি করার 1 ঘন্টা 10 মিনিট পর বিজ্ঞান জাদুঘরের ঢাল সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে এক মধ্যবয়সী ব্যক্তি সিএনজি ঠিক করছেন। তারপর সিএনজি নিয়ে গেলেন কর্নেল গলিতে, অভিযুক্ত ফয়সালের বোনের বাসার সামনে। সিএনজির নম্বর ঢাকা মেট্রো 137076, গাবতলী হয়ে চলে এসেছে আমিন বাজারের রুটে। অথচ ঢাকা মেট্রোর সিএনজি ওই পথে যাওয়ারই কথা নয়। গোয়েন্দাদের দেয়া চালকের ভাষ্য অনুযায়ী 2 যাত্রী তাকে প্রথমে অনুরোধ করেন সাভার পর্যন্ত যাওয়ার। প্রথমে রাজি না হলেও পরে পৌঁছে দেন আমিন বাজার মাইক্রো বাস স্ট্যান্ডে। ঠিক ওই পথ অনুসরণ করে টিম যমুনা। সিএনজি থেকে নেমে কি করেছিল তারা? সিএনজিওয়ালা বলছে আমি এখানে লোক নামা দিছি, নামা দিয়ে তে পুলিশের সাথে কথাবার্তা করলো, নামা দিয়ে ওরা মাস্ক পিনছে, মাস্ক পিন দেয় সিএনজিওয়ালা ঘুরে গেছে গা, বলে এখানে নামছে ওই সামনে, ওই যে এখানে নামছে বলে। তদন্ত যে করছে এই জায়গায় আমরা তো দেখি নাই, সিএনজিওয়ালা বলছে এখানে নামাইছে, এখানে নামাইয়া তলতে গেছে, সিএনজি আবার তল দিয়ে গেছে। প্রথমেই পাশের একটা দোকান থেকে মাস্ক কিনে নেয় তারা। মাস্ক কেনার পর কোন গাড়িতে চড়েছিল তারা? আমিনবাজার এলাকা ঘুরে খুঁজে পাওয়া যায়নি স্ট্যান্ডের দায়িত্বে থাকা কোনো সদস্যকেই। তারা সবাই এখন ভীত। আবার টিম যমুনাকে ফলো করছিল মাস্ক পরা কয়েকজন ব্যক্তি। একটি মাত্র সিসি ক্যামেরা এই এলাকায়, যা দেখে অপরাধীদের প্রাইভেট কার করে পালিয়ে যাওয়া নিশ্চিত করেছে পুলিশ। বলছে এই ফুটেজ আর প্রত্যক্ষদর্শীদের বয়ানে তারা নিশ্চিত বিকেল 4:30 থেকে 5টার মধ্যে হেমায়েতপুর ধরে ময়মনসিংহের হালুয়াঘাটের দিকে চলে গেছে ফয়সাল আর আলমগীর।